নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে বৃশ্চিক রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি সম্পূর্ণ আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 সাল বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। 2025 সালে ঘটতে চলেছে এমন 5টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আলোচনা করব, যেটা 2025 সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কিসের কারক? দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের ভাগ্যের কারক। সেই দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? 15 মে 2025 আগে পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তার পরবর্তী সময় রাশি পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, ব্যবসা বাণিজ্য, আমাদের পার্টনারশিপ, এই সমস্ত দিককে সপ্তম ভাব থেকে বিচার করা হয়। তো দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন। সেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের জন্য দেবগুরু অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন। জানুয়ারি মাসের পর থেকে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে যারা বিবাহের যোগাযোগ করছেন, যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, আপনাদের বিবাহ ফাইনাল হওয়ার কিন্তু এই সময়টার মধ্যে একটা পূর্ণ সম্ভাবনা থাকবে। তো আপনাদের জন্য তো অবশ্যই ভালো সময় থাকছে। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও কিছু পজিটিভ চেঞ্জ জানুয়ারি মাসের পর থেকে মে মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে যারা পার্টনারশিপ করেন, আপনাদের কিন্তু একটু চোখ কান খোলা রাখতেই হবে, কারণ দেবগুরু শত্রুর ঘরে অর্থাৎ শুক্রের ঘরে অবস্থান করছেন। তো প্রবলেম কিন্তু আসতে পারে। একই সাথে দেখুন, ব্যবসাতেও কিন্তু কিছু না কিছু পরিবর্তন আসার জন্য এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। তো ব্যবসা সংক্রান্ত দিক থেকে কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। সেক্ষেত্রে বড় কোনো ইনভেস্টমেন্ট করলে ভালো করে ভাবনা চিন্তা করে করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার দেবগুরু বৃহস্পতি 15 মে 2025 পরবর্তী সময় আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। দেখুন, প্রথমেই বলে রাখি, অষ্টম ভাব কিন্তু কোনোভাবেই শুভ হয় না। অষ্টম ভাবকে দিকভাব বলা হয়। রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো দেবগুরু অষ্টম ভাবে প্রবেশ করবেন 15 মে 2025 পরবর্তী সময়। সেই সময় যে দিকগুলো আপনাদেরকে মাথায় রাখতেই হবে, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। বিশেষ করে আপনাদের শরীরে ফ্যাট কিন্তু ইনক্রিজ হতে পারে, মোটা হয়ে যেতে পারেন। লিভারের সমস্যা, স্টমাকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের দেখা দেবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে আপনাদের চোখের সমস্যা, দাঁতের সমস্যা, মুখের ভেতরের কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, আর সেকেন্ড হাউস থেকে এই সমস্ত বিষয়গুলিকে বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড যেহেতু অষ্টম ভাবে প্রবেশ করবেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে তো একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেবগুরু আপনাদের পঞ্চম ভাবের লর্ড, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো রিলেশনের দিক থেকেও কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে দেবগুরু যখন আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তবে জানুয়ারি মাসের পর থেকে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে স্পিরিচুয়াল দিকে আপনাদের কানেক্টিভিটি বাড়বে। সমাজের জন্য কিছু করি, মানুষের জন্য কিছু করি, এই ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আপনাদের মানসিক দিক থেকে একটা পজিটিভনেস অবশ্যই ফিল করতে পারবেন। আর একই সাথে মিড মের আগে পর্যন্ত দেবগুরু দৃষ্টি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানেও পড়বে। একাদশ ভাব থেকে আমাদের সাকসেসকে বিচার করা হয়, আমাদের স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, কমফোর্টকে বিচার করা হয়, ফ্লোয়িং অফ মানিকেও বিচার করা হয়। তো ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। ডিফারেন্ট ওয়েতে ইনকাম করতে চাইবেন এবং তার পথও কিন্তু খুঁজে পাবেন, সেই সম্ভাবনা রয়েছে। আপনাদের যে কোনো দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে, বড় কোনো প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে, যেটা আপনি কখনো আশাই করেননি তেমন কিছু কিন্তু আপনাদের জীবনে অবশ্যই করতে পারে। কারণ দেবগুরু দৃষ্টিকে অত্যন্ত শুভ মনে করা হয়, দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়বে, তো যে কোনো দিক থেকে বড় কোনো পরিবর্তন আসতে পারে, বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে, কিছু প্রাপ্তি আপনাদের অবশ্যই হতে পারে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে। এবার আমাদের তৃতীয় ভবিষ্যৎবাণী,
কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছিলেন? এতদিন আপনাদের 4th হাউসে অবস্থান করছিলেন। আপনাদের রাশিতে শনির ঢায়া চলছিল, কিন্তু এবার শেষ হয়ে যাবে। তবে 29শে মার্চ 2025, 29শে মার্চ 2025-এর পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। চতুর্থ ভাব থেকে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো চতুর্থ ভাব থেকে শনিদেব যখন পেরিয়ে যাবেন, ঢাইয়া যখন শেষ হয়ে যাবে, প্রথমত মানসিক দিক থেকে বর্তমানে যে প্রবলেম আপনাদের রয়েছে, মানসিক দিক থেকে হেডেক রয়েছে, এনজাইটির শিকার হচ্ছেন, যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন রয়েছে, নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে, আপনাদের মনে ভয় কাজ করছে। বিশেষ করে কেরিয়ারের দিক থেকে আপনাদের মধ্যে যে ভয় কাজ করছে, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। একই সাথে আপনাদের মধ্যে যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো রয়েছে, তার থেকেও কিন্তু আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন মার্চ মাসের পরবর্তী সময় থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। শনিদেব রাশি পরিবর্তন করলে 4th হাউস থেকে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন, আর 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে বর্তমানে রয়েছেন, আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তি রয়েছে, আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারছেন, যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে টেনশন কাজ করছে, তার থেকে কিন্তু আপনার মা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কেরিয়ার হোক বা স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্ত হয়ে যাবেন শনিদেব যখন আপনাদের 4th হাউস থেকে রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, রাহু কিন্তু রাশি পরিবর্তন করবেন 2025 সালে, দীর্ঘ 13 বছর পরে। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে রাহু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তো বৃশ্চিক রাশির মানুষের সন্তানের দিক থেকে যে প্রবলেমগুলো বর্তমানে ফেস করতে হচ্ছে, সন্তানের ব্যবহারে বা সন্তানের স্বাস্থ্যঘটিত কারণ নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে কিন্তু মুক্ত হয়ে যাবেন মিড মের পরবর্তী সময়টাতে। কারণ রাহু এতদিন আপনাদের পঞ্চম ভাবে যেহেতু অবস্থান করছেন, আপনাদের রিলেশনের দিক থেকে, সন্তানের দিক থেকে, বুদ্ধি প্রয়োগের দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি করছেন। তবে রাহুর এই পরিবর্তন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বড় একটা পরিবর্তন হবে। রাহু আপনাদের পঞ্চম ভাব থেকে বেরিয়ে গেলে প্রথমত সন্তান পক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন। আপনাদের রিলেশনের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। বর্তমানে মানুষ চিনতে যে ভুল হচ্ছে, বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তীতে মনে হচ্ছে না এই সিদ্ধান্ত না নিলেই ভালো হতো, সেই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি অবশ্যই মুক্ত হয়ে যাবেন। বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর যেটা বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবে। তো রাহুর পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত বড় একটা পরিবর্তন হবে। তবে রাহু আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন। 4th হাউসে রাহু প্রবেশ করলে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কেস খামারি অথবা ঝুট ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। রাহু যখন আপনাদের 4th হাউসে প্রবেশ করবেন, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল, কোনো এগ্রিমেন্ট অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে কোনো প্রবলেমে পড়তে না হয়। তো প্রপার্টির দিক থেকে তো প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। একই সাথে এডুকেশনের দিক থেকেও কিন্তু কিছু কিছু সময়ের জন্য একটু প্রবলেম আসবে। বিদ্যার্থীদের মন কিছু সময়ের জন্য ডাইভার্ট হয়ে যাবে, তারও কিন্তু সম্ভাবনা থাকবে মিড মের পরবর্তী সময় থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। এবার চতুর্থ ভবিষ্যৎবাণী, দেখুন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই কমাসের মধ্যে আপনাদের কেরিয়ারের জন্য একটা অত্যন্ত পজিটিভ সময় থাকবে। এই সময় কাজের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন করার চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আপনি পরিশ্রম করবেন, আপনি ছোটাছুটি করবেন, আর কাজের দিক থেকে এই সময়ের মধ্যে সফলতাও আপনি অবশ্যই পাবেন। কারণ আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ এই সময় আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে, কর্মস্থানে এবং লাভ স্থানে অবস্থান করবেন। তো কেরিয়ারের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। এই সময়ের মধ্যে কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন, আর সেই সিদ্ধান্ত আপনাদের জন্য মঙ্গলজনকও হবে। কর্মজীবনের জন্য এই সময়টার মধ্যে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই করার চেষ্টা করুন, তাতে আপনি সফল হবেন। এবার পঞ্চম অর্থাৎ শেষতম ভবিষ্যৎবাণী, জুলাই মাসের পর থেকে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে সরকারি যে কোনো কাজ করার জন্য একটা আদর্শ সময় থাকবে। এই সময়টার মধ্যে যারা সরকারি চাকরির চেষ্টা করেছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা সরকারি চাকরি আগে থেকেই করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এছাড়া সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, যারা টেন্ডার পাশের অপেক্ষায় আছেন,
আপনাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে, কারণ এই সময় সূর্যদেবের অবস্থান খুব ভালো থাকবে। আর সূর্যই সম্মান, সূর্যই নাম, খ্যাতি, প্রতিপত্তি, সূর্যই সরকারের কারক, সূর্য কিং অফ প্ল্যানেট। তো এই সময়টা সরকারি যে কোনো কাজ করার জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। সরকারি কাজ যাদের দীর্ঘদিন ধরে আটকে আছে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, সেই কাজ আপনাদের অবশ্যই হবেই হবে। তো সম্পূর্ণ 2025-এ কি উপায় অবলম্বন করবেন? মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম ক্লিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি সূর্যকে জল অর্পণ করতে পারেন তামার পাত্রে লাল ফুল সহযোগে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই মঙ্গলময় হোক, এটাই কামনা করি। সবাই ভালো থাকুন। নমস্কার।